আল্লাহ নবী তাসবির মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। বলছেন, হে আবু বকর, ঈমান করো, আল্লাহ আমাকে একটি সুসংবাদ দিলেন আমার উম্মতের জন্য। সেটা হচ্ছে যারা আল্লাহ নবী মুহাম্মদ করে দুরূদ পাঠ করবে, তো চারজন গায়েবী ফেরেশতাকে আল্লাহ মজুদ দিয়েছে আল্লাহ নবীর দরবারে খুশি রাখছে। একবার যে নবী মুহাম্মদ দুরূদ পাঠ করবে 10টা নেকি আমলনামায় লিখে বলে সঠিক কথা বলে আশিকের দুরূদ প্রেমিকের দুরূদ আওয়াজ না মুহাম্মদ আছে প্রেম আছে তো দেখবেন রাখাল ছেলেরা গান করে তোমাদের মোহাম্মদ এসে খুব আওয়াজ করে। ঠিক যারা ফুটবল খেলায় ভালোবাসে দেখবেন ফুটবল মাঠে দেখবেন খুব চেঁচামেচি করে না রঙিন জগতে সেখানে চেঁচামেচি করে উন্মুক্ত হতে চেষ্টা করে। আল্লাহ রসুল মুহাম্মদ যাদের দিকে আছে তাদের আওয়াজ হবে ধরুন যখন বলবে অত্যন্ত মহব্বতের সঙ্গে আল্লাহ জিকির যখন করবে এই যে জিকির হচ্ছে আল্লাহ জিকির বলছিস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তো আওয়াজ হবে মহব্বতের সঙ্গে। তো জিন্দাগিওয়ালা আশিক আল্লাহ রসুলের আশিক প্রেমিকের মতো বলবে আল্লাহুম্মা इंशाअल्लाह इसे আপনাদের খিদমতে আমার বসবাকে रहेगा আপনারা দিলে সুবি হবে ঠিক আছে। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदम बैनल मा'i wat-tin। अम्मा बाद
ইমানি রহমান আমার মুর্শিদুল্লাহ মঞ্চে উপস্থিত আমার উস্তাদ ওলামা এবং সামনে বসে থাকা আপনার জানো ভাইজান ও যুবক ভাইরা, আমার মুর্শিদের কলম মুর্শিদের চরণধুলি মাথায় নিয়ে আপনাদের প্রত্যেকজনের ভালোবাসা মহব্বত নিয়ে জাস্ট কয়েকটি মিনিট আলোচনা আল্লাহ পাক এই গুনাহগারের দ্বারা যদি বলাই মুর্শিদের মেঘাই কারাম যদি ঘোষিত হয়তো ইনশাল্লাহ করব। সমস্ত দাবি প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ পাক তিনার খাস বন্ধুর দরবারে জান্নাতের ভিতরে আজকে আমাদের বসিয়ে দিয়েছেন। সে মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করুন। কুরআন মাজিদের ভাষা হলো আরবি, সবাই উচ্চভাবে মিষ্টি স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বলেন আপনার আমার নবী তথা কায়নাতের নবী, জিনার কথাতে খোদা রাজি, জিনার হাতে খুশি হয়ে আল্লাহ দিলেন জান্নাতের চাবি। নূরে মুজাসসাম নবীদের ইমাম সাহেবে কোরআন আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীর প্রতি ওয়াগরিব দরুদের নজরানা উদ্ভাসিত হয়ে মদিনার দিকে মন প্রাণ রেখে মিষ্টি সুরে সবাই করুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখানে আমরা যতজন আজকে উপস্থিত হয়েছি, এই অবস্থায় যদি কারো মরণ হয়ে যায় সে কতটা সৌভাগ্যবান ব্যক্তি, ঠিক কিনা? কেন? আমার কিবলা আমাদের সম্মুখে আছে। আলিমপুরি মালিক আমাদের কিবলা, উনি আমাদের ইমানি রাহেবা, উনি আমাদের ইমান রক্ষক, উনি আমাদের মদিনার পথের দিশারি। আমার মালিক রহমতুল্লাহ আলাইহি যদি রাজি হয়ে যায়, আমার আলিমপুরি যদি রাজি হয়ে যায়, আপনাকে আমাকে এরোপ্লেনে চলে যাওয়ার দরকার নাই। চিহ্ন কুটিরে আপনার আমার দয়ার নবী মুস্তাফা, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, দয়ার নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। মালিকের মহব্বত, মালিকের ইশকে ফানা হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহর নবী আপনাকে আপনার বাড়িতে দর্শন করে দেবেন। কেন? আমার সামনে মালিক বসে আছেন, আপনারাও দেখছেন, আমিও গুনাহগার দেখতেই আছি। আর যতক্ষণ দেখবেন আপনাদের জীবনের গুনাহ সাফ হয়েই থাকছে। প্রথমে একটা সামনে আলিমপুরি মানকাবাদ নিজের ভাষায় লেখা করব। আমরা মালিকের মুখ থেকে আলোচনা শুনলাম যে মহব্বতে প্রেরণ করলে মাদিনা বানার বিদায় হয়ে যায়। সকলে সমান বন্দনা রেখে আরেকটি বার এই বাগানে আমার নবী মুস্তাফা হাজির নাজির আছেন, উপস্থিত আছেন। আমার মালিক সে দৃশ্য বুঝতে পারছেন, কিন্তু আমাদের ক্ষমতা শেষ। যেখানে আলেমের ক্ষমতা শেষ হয়ে যায়, ওখানে বেলায়াত প্রাপ্ত আল্লাহ নবীর ক্ষমতা শুরু হয়ে যায়। মাদ্রাসার শিক্ষা যেখানে ইতি হয়ে যায়,
মাদ্রাসার শিক্ষা যেখানে শেষ হয়ে যায়, খতম হয়ে যায়, ওখান থেকে আপনার শেষ করে খানকায় সবক নিতে হয়। জোরে বলুন কেন? এই খানকায় আল্লাহ মালা আছেন, আল্লাহ মালার আত্মসমর্পণ হলে আল্লাহ পাওয়া যাবে। ঠিক কিনা ভাই? আব্বা আমার ভাইরা, আমার মহব্বতের সবাই উচ্চরণের মদিনার দিকে ধ্যান রেখে ইমান রেখে কিবলাকে সম্মুখে রেখে বলুন আল্লাহ। মুর্শিদ
কায়নাতে আজ হচ্ছেন বেলায়াত রাখতেছেন বলুন। আব্বা যিনি তাশরীফ দিয়েছিলেন আল্লাহর ঘর কাবা ঘর মসজিদে, ঠিক কিনা? যিনি জন্ম নিয়েছিলেন আল্লাহর ঘরে এবং অফাত নিয়েছিলেন সেটা আল্লাহর ঘরে বলুন। কতটা সৌভাগ্যবান ব্যক্তি। তবে নবীর দরজা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না, তবে এখনো বেলায়াত খোলা আছে। আল্লাহর ওয়ালি আছেন, থাকবেন, কিয়ামত পর্যন্ত আসবেন বলুন সুবহানাল্লাহ। আপনাদের ভাইরা, তবে সবার মুর্শিদ সবার কাছে ভালো, সবার মুর্শিদ সবার কাছে ভালো, কিন্তু আমার মুর্শিদ সবচাইতে আমার কাছে ভালো, ঠিক কিনা? আমার মুর্শিদের পূর্ণ মুর্শিদ কারো হবে না। কেন? আমার মুর্শিদ হলে সবার চাইতে আল্লাহ বলুন। এই মুর্শিদ যদি আমরা রাজি করতে পারি, আমি গুনাহগার এই দরবারে কথা বলার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, এটা আমার মালিকের ইশারা, এটা আল্লাহ পাকের অশেষ রহমত। বাবাজি ভাইরা, সারা বাংলায় আপনার বড় বড় মঞ্চ, বড় বড় স্টেজ ঘুরে বেড়াই, বুক কাঁপে না, আপনার অন্তর কাঁপে না। যখন এখানে আপনার চলে আসি, আপনার সমস্ত ইলমিয়াত মনে হয় ভিতরে ঢুকে যাচ্ছে, বার হতে চায় না। মালিক যেটা বাড়াই সেটা আমাকে বলতে হয়। আপা আমার ভাই জানেরা, কবি কত সুন্দর করে বলছেন, ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, মালিকের নামের চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে, মালিকের নামের চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। মালিক মোহন আল্লাহর ওলি, পিতা যার মওলা আলী, মালিক মোহনের বানায় গো, মালিক মোহনের বানায় গো, মদিনার মেহমান মালিক তোমার ভরসান, আলমপুরি মালিক মুর্শিদ গো তোমার ভরসান, মালিক আলমপুরি মুর্শিদ গো তোমার ভরসান। এ জীবনে আমার মনে শুধু একটাই আশা, মালিকের সাথে প্রকাশ। এ জীবনে আমার মনে শুধু একটাই আশা, মরণ কালে পাই যেন মালিকের দেখা। এ জীবনে আমার মনে শুধু একটা আশা, মরণ কালে পাই যেন মালিকের দেখা, মরণ কালে পাই যেন মালিকের দেখা। কোরআন শরীফ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। রব সে ডর, আল্লাহর ডর ভিতরে রাখো এবং ওয়াকুলু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। এখানে আমরা যতজন এসেছি, যতজন আসবেন,
সব তরিকা ভালো, কিন্তু সবার চাইতে আমার তরিকা আমার কাছে ভালো। আব্বা, পীর যে যার মদিনাওয়ালা স্বভাব, পীর যে যার মদিনাওয়ালা স্বভাব, কিন্তু আমার কাছে মালিক হচ্ছেন গৌসে আজম মালিক করে দিবে। আব্বা, পৃথিবীর জমিনে এমন এক মহান ওলি, কামেল মুর্শিদ, আমরা সকলে যার নাম জানি খাজা মাইনুদ্দিন সঞ্জানি, তাই না? ইনি যদি না আসেন আর ভারতের ধারণীতে ইসলামের বাতি চলতো না, খানকা ভক্ত মসজিদ মাদ্রাসা কিছুই হতো না, জালসা জুলুস মিলাদ কিছুই পেতাম না। আজ যারা কিছু দেখছেন আমরা সব খাজা পিয়ার বাবা হতে পেরেছি। সেই রজব মাস আমরা পার করছি, এখনো মাহিনা চলছে, আমরা উদযাপিত করেছি খাজা পিয়ার উরুস। এখানেও আশা করি আমাদের খানকাতেও হয়েছে। মালিক আমাদেরকে একটা উপদেশ দিয়েছিলেন পণ্ডিগ্রামের মাদ্রাসায়, যে ভাতে হাতে জুমার হাতে চালু রাখেন। এখন কমসে কম 100টার উপরে ভাতে হাতে মুসলিম অংশগ্রহণ করবেন, আলহামদুলিল্লাহ। আর সবাই কিন্তু মালিকের চাওয়া পাওয়া। মালিকের দরবারে আসবো কেন? মালিকের দরবারে আসলে লাভ আছে না লস আছে? যিনারা এসেছেন তিনারা বুঝেছেন, আর যিনারা আসেনি তারা এখনো সমালোচনার পাকড়েই পড়ে আছে, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন, চোখে দেখো তারপরে হাকিকত বিচার করো। আমার মালিকের আদর্শ আল্লাহর কসম, এটা হচ্ছে স্বয়ং মদিনাওয়ালার আদর্শ ধরে বলুন। মালিকের ব্যবহারে কেউ এতটুকু কষ্ট দুঃখ আঘাত পায়নি, আর জিন্দগিতে কেউ পাবে না। শত্রু মিত্র আমার মালিক সবাইকে সমান সমতল চোখে দেখেন, এটাই হচ্ছে মালিকের চিন্তা করার ধরে বলুন। আপনার ভাইরা, পৃথিবীর জমির আপনার এই খাজা পিয়া আপনার মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারত চলতেছে এমন অবস্থায় বাদশাহ অরঙ্গজেব নাম শুনেছেন? অরঙ্গজেব বাদশাহ, উনি বলছেন, আচ্ছা মানুষ খাজার দরবার চাই কেন? দেখুন কত বড় মুশকিল, অলিদের প্রতি কত আপনার সন্দেহ জাগছে, বাদশাহ হয়ে নামদার হয়ে। তো ওনার মুরিদান বলছেন, ভক্তবিন্দু বলছেন, হুজুর ওখানে আজমেরি খাজা আর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আছে, ওখানে যারা যায় সঠিক নিয়তে তারা কোনোদিন খালি হাতে ঘুরে না, তারা ফায়সাবের কাছে মালামাল হয়ে আসে বলে বলুন। তো যাত্রা এলান করে দাও, আমি আজমিরে যাব, আর খাজার মাজারে গিয়ে আমি 3বার সালাম দেবো। কবার? 3বার সালাম দেবো। যদি উত্তর দেয় ভালো, তাহলে মাজার ধ্বংস করে দেবো। আচ্ছা বলুন তো ভাই, অলিরা মরে না চিন্তা? আমাদের বয়সে পাক চিন্তা নেবো না, কন্যাবী হুজুর চিন্তা নেবো না, ওরা হারি হুজুর চিন্তা নেবো না। এই বাগানে উপস্থিত আছেন আর আমার মালিককে ফুল ফুটিয়ে দিয়েছে, ঠিক না বলেন? আব্বাজি ভাইরা, আমার সোনা মালিকেরা, তো বাদশাহ অরঙ্গজেব আপনার সৈন্যবাহিনী তলোয়ার কাফেলা নিয়ে খাজা পিয়ার মাজারে চলে গেলেন। খাজা পিয়ার মাজারে যাওয়ার পরে আপনার সালাম দিতে আরম্ভ করলেন। 1বার দিলেন, 2বার দিলেন, মাজার থেকে কোনো উত্তর আসে না। আপনার মদিনাতুল মুনাওয়ারায় আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিন, উনি বললেন, এ খাজা, খাজা এ খাজা, হিন্দের রাজা, তুমি তাড়াতাড়ি চলে যাও, মদিনা থেকে আজমিরে যাও, আর আজমিরে গিয়ে ওই বাদশাহ অরঙ্গজেবের সালামের জবাবটা দিয়ে দাও। জোরে বলুন। আব্বাজি ভাইরা, বাদশাহ অরঙ্গজেব পৃথিবীর জমিনে আপনার কিনা সালাম দিতে আরম্ভ করলেন। 1বার দিলেন, 2বার দিলেন, 3বার সালাম দিলেন। বাবা মাজার থেকে উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম ইয়া হুজ্জাতি। বাদশাহ অরঙ্গজেব অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার? 1বার সালাম দিলাম, উত্তর পেলাম না, 2বার সালাম দিলাম, কেন উত্তর পেলাম না, 3বার কেন সালামের উত্তর দিলেন? ও খাজা মাইনুদ্দিন, আপনি একবার বলে দেন। তখন আমার হিন্দের রাজা মাজারে মুকাদ্দাস থেকে বলতে লাগলেন, ও বাদশাহ অরঙ্গজেব, তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিয়েছিলেন, আমি সালামটা তোমার শুনতে পেয়েছি ঠিকই, তখন আমি পৃথিবীর এমন একটা দামি জায়গা, পৃথিবীর এমন একটা দামি জায়গা, যে জায়গাতে দিনের নবী পয়গম্বরে আযম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে, তাশরীফ নিয়ে এসেছেন, যে কুটুরিটা হয় আমি হযরত আমিনা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কুটুরিটা আমি চার প্রাণ ভরে দেখতেছিলাম, তোমার সামনে আমি আপনার প্রশ্নটা শুনতে পেয়েছি, কিন্তু আমি এত দূর থেকে উত্তর যদি দিতাম তোমার শোনার ক্ষমতা ছিল না। আব্বাজি, এই জন্য আমি তোমার সালামের আনসার দিতে পারিনি। আর দ্বিতীয়বার যখন সালাম দিলে আমি মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর প্রতি আদব নিয়ে সালাম পাঠ করতেছিলাম। মদিনার বাদশাহ রাহমাতুল লিল আলামিন আমার খাজাকে বললেন, ও খাজা, তুমি তাড়াতাড়ি চলে যাও, আমাকে 3বার সালাম দিলে, উত্তর যদি পায় ভালো, আর যদি উত্তর না পায়
করতে হবে। আমার বড় পীর সাহেব বললেন কি জানেন বাবা, 70 টাকা কিতাবকে কবুল করে নিলেন। আপনাকে ভাই জানে না, এবার বাবা অন্যান্য মুরিদেরা সবাই আশ্চর্য হয়ে যায়। ও যুবক, সব কিছু বলা যায়, কিন্তু বাবা একটা কথা মাথায় রাখবেন, ওই সঙ্গে যদি আদর দেখাতে পারেন, ওই সঙ্গে যদি মোহাম্মত রাখতে পারেন, আপনার জীবন কামিয়াবি হবে। আর মনের প্রতি যদি চাওয়া পরিমাণ বেয়াদবি হয়ে যায়, আপনার নসিব হয়ে যাবে, কপাল মন্দ হয়ে যাবে। ও সোনা মানিকেরা, আপনার বড় পীরের বায়াতে যারা ছিলেন সবাই মিলে আপনার কিরা আপনার বড় পীর সাহেবকে বলতে লাগলেন, আপনি কেমন করে 70টা বাড়িতে একই টাইমে একটা জিয়ারত পালন করতে যাবেন? মাঝের বের যেমনি আজান পড়তেছে সোনা মামি, আপনার কিনা বাবা বড় পীর সাহেব ওনার অন্যান্য বায়াত যারা ছিল সবাই তাকিয়ে দেখছেন বাবা 70টা বাড়িতে একই টাইমে একই সময় আমার বড় পীরের তার আরম্ভ করেছে। আমরাও মালিকের দিওয়ানা, ঠিক কিনা? খানকাও যদি না আসতে পারি, মনের ভিতরে যদি মালিকের প্রেমের জজ্বা তৈরি হয়ে যায়, তো আমাকে দরবার ছুটে আসার প্রয়োজন মনে না করে আমার মালিক আমার কাছেই যাবে, ঠিক কিনা বলি? আমি গুনাহগার, সে মোহাম্মত করতে পারিনি, সেই জায়গায় আমি পৌঁছাতে পারিনি। এই কথাটা মাইন্ড হয়তো অনেকজন নেবেন যে মালিক কেমন করে যাবে আশিকের কাছে, তবে প্রেমিক জানে প্রেমের মর্ম, ঠিক কিনা? অন্য কেউ জানে না। এই জন্য কবি বলছে, আমার ভক্তি ভরে মুর্শিদি ধরে সাধনা, জোরে বলে সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভক্তি ভরে মুর্শিদি ধরে সাধনা, তবে সঠিক পথে পাবে সন্ধান, হেলা সাধনা। আমরা পীর ধরেছি বাবা, ওলি ধরেছি বাবা, ওলিকে মহব্বত করতে পারিনি। আপনার কিনা বাবা একটু ইতিহাস নিয়ে দেখুন বাবা, আপনার কিনা বড় পীর সাহেব, আপনার খাজা পিয়া কত মহব্বত ছিল তাদের ভিতরে। আমার বড় পীর সাহেব বললেন, ও খাজা মাইনুদ্দিন সঞ্জারি শোনো, আমার পিছনে যারা ফজরের নামাজ জামাতে পড়বে তারা কেউ জাহান্নামে যাবে না, যারাই পড়বে না কেন তারা সবাই জান্নাতি হবে। আর একটা কথা মাথায় রাখবা, এই খবর যদি কারো কানে তুলে দেয়, আপনার কাউকে যদি বলে বেড়ায় আর মুসল্লি যদি বেড়ে যায়, যে বলবে সে জাহান্নামে যাবে। আমরা হলে কি বলতাম? আমরা তো মূর্খ, সেই জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? এই জ্ঞান পেতে হলে কোথায় যেতে হবে? আল্লাহওয়ালার কাছে আত্মসমর্পণ হতে হবে, ঠিক কিনা বলেন? আব্বা আমরা হলে ভয়ে বলতাম না যে আমি জাহান্নামে কেন যাবো, তাই না? আমার খাজা পিয়া করলেন কি মান্তিক খাটিয়ে আপনার সারা দেশে ঘুরে আপনার বলে দিলেন যে আজকে খবরদার তোমরা যেটা করেছো ফজরের নামাজটা আমার বড় পীরের পিছনে পড়বে, যারা পড়বে তাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আব্বা যে আমার ভাই জানে না ফজরের আযান পড়ে গেল, আপনারা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ উত্তম। আব্বা যে ভাই জানে না গো, ও সোনা মানিকেরা, আপনার কিনা বাবা বড় পীর সাহেব আপনার কিনা বাবা মসজিদে আর জায়গা দিতে পারে না, এত মানুষের ভিড় হয়ে গেছে, এত বড় ভিড় হয়ে গেছে বাবা। বড় পীর সাহেব কাউকে কিছু না বলে আপনার নামাজটা কমপ্লিট করলেন, সালাম ফিরানোর পরে বললেন, কে কে তোমরা, আমি যে নিষেধ করেছিলাম বলতে, তবে তোমরা কে বলে দিয়েছে একবার বলো। আপনার কিনা বাবা মাঝখান থেকে আমার হিন্দের রাজা আমির চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনাকে হাত উঠাকে উঁচু করে বলে, ওগো হুজুর, আপনি বলতে মানা করেছিলেন ঠিকই, আমি বলে দিয়েছি। আপনার বড় পীর বললেন, ও খাজা তুমি কি জানো না আপনি বলার কারণে জাহান্নামে যাবে। বড় পীর সাহেবের ভাগ্নে আপনার খাজা পিয়া মাইনুদ্দিন সঞ্জারি উনি বলে, ও বাবু ও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রিদওয়ান, আপনি শুনে নেন, আমি আপনার কথা খেলাপ করেছি ঠিকই, কিন্তু একটা কথা আপনাকে বলতে চাই হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। ও হুজুর, আপনাকে একটা কথা জানাতে চাই। বলি না মনের ক্ষমতা নাকি জানেন না? জোরে বলুন, আপনার মনে কি গাইছে, আমার মনে কি গাইছে, এটা মালিক খবর রাখেন কি রাখেন না? দুনিয়ার মুসলমান, আপনাদের ভয় জানে না গো, ও সোনা মানিকেরা, আপনার পিতা বাবা আমার খাজা পিয়া বড় পীর সাহেবের কাছে চলে গেলেন। অনেক বসে করার পরে বলে, হুজুর, আমি সারা দেশে পরে পরে বেরিয়েছিলাম, এখানে জাহান্নামী হয়েছিলাম, কিন্তু আপনি একটা কথা বলেছিলেন, যারা আপনার পিছনে নামাজ পড়বে তারা জান্নাতি হয়ে যাবে। হুজুর, আমি জাহান্নামী ছিলাম,
করে পীর মুর্শিদ, ঠিক কিনা বলেন? কেন আমার রসুলের বাগানের ফুল তিনারা, এনারা আমাদের রাসূল, নায়েবে নবী। আব্বাজি ভাইজান, অলির পাওয়ার এতটাই আল্লাহ দিয়েছেন, ইনারা মাজারেও চিন্তা থাকেন। জোরে বলুন। আর আলোচনা করা কবি বলছেন, আল্লাহর ওলি মরে না গো অমর চিরদিন, তাদের দেহ হয় না মাটি, দেহ হয় না দেবী। জোরে বলো সুবহানাল্লাহ। সশরীরে ঘুরে বেড়ায় সোমের আকাশ মিশে, নয়ন ভরে দেখব তোমায়, ভগবানের কথা আছে, কোথায় আছেন হুজুরারি, এসে মোদের কাছে, নয়ন ভরে দেখব তোমায়, ভগবানের কথা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পার, ভক্ত দেবী মুসিবতে তিনি ছুটে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যায় কি যায় না? এটা বিশ্বাস করেন কি করেন না? আপনার পথ ঘোরার পথ দেখাতে আমার মালিক রহমতুল্লাহ আলাইহির আলিমপুরে ধাপড়িতে চলে আসলেন বাবা। আমার আলিমপুরে মালিক রহমতুল্লাহ আলাইহির এই জীবন আমার মালিকের আম্মা জান আপনার বড় নেককারী আল্লাহর আউলিয়া ছিলেন, আল্লাহর খাস বান্দি ছিলেন বাবা। এই বৌতলাতে আমার মালিক এই জায়গায়, এই সোনা মালিকেরা, এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। মা রাজি তো আল্লাহর ওলি রাজি, আল্লাহর ওলি রাজি তো নবী রাজি, আর নবী যার প্রতি রাজি হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আব্বা আমার ভাই জানেন ও সোনা মালিকেরা, পৃথিবীর জমিনে আপনার কিনা নবীকে একটা পাগল এমন ভালোবেসেছিলেন বাবা, এমন মহব্বত করেছিলেন বাবা, যার নাম আমরা সকলে জানি, যার নাম হলো হযরত ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি। এত মহব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন, মা জননী দোয়া করেছিলেন আপনার কিনা প্রতি নবীকে ওয়াইস কোনদিন তো চোখে দেখেনি, স্বপ্ন দেখেছেন বাবা। আপনার যে অবস্থায় আপনার দয়ার নবী সাহাবীদের হাতে আপনার জুব্বা মুবারক আপনার তুলে দিয়ে বললেন, ও সাহাবীরা তোমরা করুণ দেশে চলে যাও, করুণ শহরে যাইয়া তোমরা ওয়াইসকে আমার এই জুব্বা মুবারক তোহফা দিয়ে দাও। একটাই কারণ, তার মা জননীর দোয়া। এ বাবা, মায়ের দোয়াতে জিরো থেকে হিরো হওয়া যায়, ঠিক কিনা বলেন? তার পরে পরে আমার মুর্শিদ যদি কারো প্রতি নেক নজর দিয়ে দেয় ইনশাআল্লাহ কামিয়াবি হবে, ঠিক কিনা বলেন? আমার মতো গুনাহগার আজ এত জলসায় এত দাওয়াত আসছে, বুঝতে পারলেন? মালিকের হাতে যেদিন থেকে বায়াত গ্রহণ করেছি চিন্তা প্রমাণ বলছে ভাই, এখানকার আল্লাহ দরবার, এখানে আল্লাহ বিরাজমান করছেন, এখানে আপনার দয়ার নবী মুস্তাফা উপস্থিত আছেন, আমার গৌসেফুল নবী উপস্থিত আছেন, আল্লাহর কসম আমার পীররা উপস্থিত আছেন। মালিকের চেহারা যতক্ষণ না পর্যন্ত আমার চোখে না ভাসবে আমার ওয়াজ আগে বাড়তে পারবো না, দাওয়াতেরও কমতি নাই। আব্বাজি ভাইজানেরা, তো যাই হোক আর দীর্ঘায়িত আলোচনা আমি আর আগে বলবো না, কেননা আমার মুর্শিদ বসে আছেন বাবা, কি বলতে হয়তো কি বলে ফেলবো। যত স্টেজে উঠে বাবা ভয় লাগে না, আপনার কত স্টেজ চাই ডর লাগে না, কিন্তু এই দরবার এলে বাবা নিজেকে একটা ছোট্ট কুকুরের মতো ভাবতে ইচ্ছা হয়। আব্বা এই দরবারে গোলাম প্রতি আমার কাফনে কেউ লিখে দেয়, আমি মনে করি আমার কবরে আযাব বন্ধ হয়ে যাবে। আব্বা আমার ভাইজানেরা, আমার মালিকের জুতো মোবারক আমার কথার কাজ করে যেন আমি রাখতে পারি। আব্বাজি ভাইজানেরা, আমার মালিকের আপনার উপদেশ যেন আমি মাথায় নিয়ে সারা বাংলা ঘুরতে পারি, এবং আমার মালিকের মেঘায় গ্রামে যে মাদ্রাসা বক্সিয়া আজিজিয়া আলিমিয়া হাফিজিয়া পুন্ডি গ্রামের মাদ্রাসা চলছে বাবা, মালিকের আপনার মেঘায় গ্রাম অবদানে চলছে বাবা, এই মাদ্রাসা যেন আমি কিয়ামত পর্যন্ত আবাদ রেখে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমিন।
আল্লাহুম্মা আমিন। সকলের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাইবো। বলতে গিয়ে বুঝাতে গিয়ে হয়তো আমার কথার দ্বারা বেয়াদবি হয়েছে, হয়তো আল্লাহ ওলির প্রতি বেয়াদবি কালাম আমার নসিব করে যেতে পারে। আমি সর্বপ্রথম মালিকের 2 হাতে চরণ ধরে আপনার পদঘোষী করে চুমা দিয়ে স্নেহ মহব্বত রেখে মালিকের কাছে ক্ষমা চেয়ে সমস্ত ভক্তবিন্দু পীর ভাইদের কাছে আমি ক্ষমা চেয়ে আমি এখান থেকে বক্তব্য বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তোমাকে বেশি পছন্দ